শেখ হাসিনার দোসর এবং 14 দলীয় জোটের অন্যতম নেতা হাসানুল হক ইনু সাহেব 5ই আগস্টের হত্যাযজ্ঞ সহ বাংলাদেশের অনেক ঘটনার সঙ্গে উনি নৈপথ্য থেকে সহযোগিতা করেছেন। আপনারা এও জানেন, আপনারা সাংবাদিক হিসাবে, যে মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার সম্পাদক, তাকে কি নির্মমভাবে আদালত চত্বরে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছিল, তার উপরে অমানবিক আচরণ করা হয়েছিল, যেটা আপনারা সবাই জানেন। এই হত্যার উদ্দেশ্যে সেই মামলায় আজকে তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে। পাশাপাশি 5ই আগস্টের হত্যা মামলাতেও তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানে অবশ্য এজাহার নামী আসামি, তার নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং অভিযোগের ভিত্তিতেই তাকে সেই মামলায় এজাহারে নাম ছিল এবং আজকে সেই মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে। আজকে এই মুহূর্তে আরো তার বিরুদ্ধে আরো মামলা আছে। এই মুহূর্তে 2টো মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। রিমান্ডের বিষয়ে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা আছেন, যিনি ইনভেস্টিগেশন করছেন, তিনি প্রপার ওয়েতে শিডিউল ভিত্তিতে তারা বিজ্ঞ আদালতে দিলে আবেদন করলে সেটার উপরে ভিত্তি করে পরবর্তীতে শুনানি হবে। আদালতের কোনো বক্তব্য আছে? আদালত তো তার ব্যক্তি দায়িত্ব পালন করেছেন, যেহেতু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর জন্য তাকে আবেদন করা হয়েছে এবং সেই আবেদনের প্রেক্ষিতে আদালত তার যথাযথ রুটিন মাফিক যে কাজটি সেটি আদালত করেছেন এবং তাকে কারাগারে প্রেরণ করেছেন, কুষ্টিয়া কারাগারে প্রেরণ করেছেন। আজকে কোন 2টা মামলা থেকে? কারাগারে তো আছেই উনি। কোন 2টা মামলা? একটি মাহমুদুর রহমান হত্যা মামলায়, হত্যা চেষ্টা মামলায়, আর আরেকটি হচ্ছে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন থানাপাড়ার যে ঘটনায়, সেই ঘটনায় হত্যা মামলায় আছে আসামি। পাশে যেন পাবলিক না আসে, এদিকে থাকতে হবে না, এদিকে খেয়াল রাখেন। লাইটটা রোজটা ক্লিয়ার করবেন। আপনারা আগে আগে সব থাকেন। সাইড রাউন্ড থাকা না না না, আপনাদের সাথে আমাদের খুব পিছিয়ে যান, পিছিয়ে যান। আরো জায়গা আপনাকে তো দিচ্ছে পড়ে যাবে তো, এবার এটা সরাই খালি এত ভিড় দেখছেন, আদত দাঁড়িয়ে গেল। তো সেটা ওরা
এখনই নিয়ে যাবেন মনে হয়, হ্যাঁ।